কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সভাপতি করে কমিটি করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটিকে ৩ মাসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে। জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক আলী আশফাক এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হুদাকে কমিটিতে সদস্য করা হয়েছে। কমিটিকে রিজার্ভ চুরির ঘটনার তদন্তের অগ্রগতি, গৃহীত পদক্ষেপ পর্যালোচনা, ঘটনার দায় দায়িত্ব নির্ধারণ এবং এর পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ ডলার হাতিয়ে নেয় প্রতারক চক্র। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে স্থিতিশীল থেকে নেতিবাচক রেটিং দিয়েছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস। প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, সম্পদের ঝুঁকি বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হওয়ায় এই নেতিবাচক প্রভাব পড়বে। মুডিসের পূর্বাভাস অনুযায়ী দেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি চলতি অর্থ বছরের 4.5% নেমে যাবে, যা এর আগের বছর ছিল 5.8%। মুডিস প্রতিবেদনে অর্থনৈতিক ধীর গতির কারণ হিসেবে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, তৈরি পোশাক খাতের সরবরাহ চেইন বিপর্যয় এবং দেশীয় ও আন্তর্জাতিক চাহিদার দুর্বলতাও তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, অনাদায়ী ঋণের পরিমাণ বাড়ায় দেশের ব্যাংকিং খাতে বাড়তে থাকা সম্পদ ঝুঁকির মুখে পড়বে। এদিকে আমদানির চেয়ে রপ্তানি প্রবৃদ্ধির হার বেশি হওয়ায় অর্থ বছরের 7 মাসে বাণিজ্য ঘাটতি কমেছে 9%। এ সময় মোট বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে 11.75 বিলিয়ন ডলার। আগের অর্থ বছরের একই সময়ে যা ছিল 12.91 বিলিয়ন ডলার, অর্থাৎ বছরের ব্যবধানে কমেছে 8.98%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। চলতি অর্থ বছরের জুলাই জানুয়ারি সময়ে বাংলাদেশ 26.37 বিলিয়ন ডলার রপ্তানি করেছে। বিপরীতে এই সময়ে আমদানি বেড়েছে 3.30%। আমদানি হয়েছে 38.11 বিলিয়ন ডলারের পণ্য, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল 36.96 বিলিয়ন ডলার। ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর দোকানগুলোতে আসতে শুরু করেছে ছেলেদের বিভিন্ন বৈচিত্র্যময় পোশাক। এর মধ্যে প্রধান আকর্ষণ হিসেবে এবার থাকছে পাঞ্জাবি, কাবলি ও পাঞ্জাবি স্যুট। এদিকে গরমকে প্রাধান্য দিয়ে পোশাকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের প্রিমিয়াম কাপড়। উৎসবে পাঞ্জাবি পুরুষদের প্রিয় পোশাক। এই পোশাক যেমন আরামদায়ক, তেমনি ফ্যাশন অনুষঙ্গ হিসেবেও জনপ্রিয়। ঈদের নামাজে পাঞ্জাবি তাদের প্রধান আকর্ষণ থাকে। প্রতিবারের মতো এই ঈদেও ছেলেদের পোশাকে প্রধান আকর্ষণ পাঞ্জাবি, কাবলি ও পাঞ্জাবি স্যুট। ঈদ পরবর্তী পার্টি ও আড্ডায় উপস্থিতির জন্য বিভিন্ন দোকানে আনা হয়েছে ঈদ ফেস্টিভ্যাল পার্টি ড্রেস, যার মধ্যে রয়েছে পাঞ্জাবি স্যুট, প্যাটার্ন ভ্যারিয়েশন কুর্তা, প্রিমিয়াম কুর্তা স্যুট। এইবার নতুন বেশ কিছু ডিজাইন আসছে, যেগুলো দেখে মোটামুটি ইউনিক মনে হচ্ছে, ভালো লাগছে, নিচ্ছি। আমি সুতি পাঞ্জাবি করছি, কারণ সামনে গরম সিজন আসতেছে। আমি যেগুলো পছন্দ করলাম, কিছুটা দাম আর কি আছে, সহানুভূতি মানে সহনশীল। কিছু ব্র্যান্ড শপ আছে যেগুলোতে পাঞ্জাবির দাম অনেক বেশি, মানে গত বছরের তুলনায় একটু বেশি মনে হচ্ছে। এদিকে গরমকে প্রাধান্য দিয়ে পুরুষদের পাঞ্জাবি বানাতে নানান ডিজাইন এবং ভালো মানের কাপড় ব্যবহার করেছে পোশাক তৈরির প্রতিষ্ঠানগুলো। এবছর দামও সহনশীল পর্যায়ে রাখা হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। লাস্ট ইয়ার অনুযায়ী এবার আমাদের ডিফারেন্স একটু কালেকশন আছে, যেমন কাবলি আছে, তারপরে কিছু হাতে কাফ লাগানো থাকে, তারপর হচ্ছে স্লিম ফিট পাঞ্জাবি আছে, তারপর রেগুলার ফিট পাঞ্জাবি আছে, তারপর এক্সিকিউটিভ পাঞ্জাবি আছে। ফ্যাব্রিক বরাবরই আমরা কটন কাপড়ে করে থাকি, এরপরে কিছু সিল্কের থাকে বা কিছু মিক্স কটন থাকে। আর আমরা বরাবরই যেটা গরমের জন্য আরামদায়ক হয় সেই ফেব্রিক্সটা আমরা করার চেষ্টা করি সবসময়। এবার কাপড়ে বৈচিত্র্যময় রং নির্বাচন করার পাশাপাশি নিখুঁতভাবে হাতের কাজ, এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট ও ডিজিটাল প্রিন্টের মাধ্যমে ঈদের কালেকশন সাজানো হয়েছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভ্যাট ও মূল্য বাড়িয়ে তামাক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফএ আগামী বাজেটে তামাক পণ্যের কর নিয়ে এক কর্মশালায় তিনি বলেন, দাম বাড়িয়ে সিগারেটের ব্যবহার কমার চেষ্টা ব্যর্থ হয়েছে। প্রেস সচিব আরও বলেন,
ভ্যাট ট্যাক্স বাড়াতে গত ২০ বছর ধরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে চাপ দেওয়া হচ্ছে, যা কাজে আসছে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, তামাক নিয়ন্ত্রণে কাজ করা সংগঠনগুলোর কার্যক্রম ব্যর্থ হয়েছে। এজন্য সবাইকে সচেতন থেকে দেশব্যাপী প্রচারণা চালাতে পারলে সিগারেট ব্যবহারে আমূল পরিবর্তন আসবে। কর্মশালায় বলা হয়, তামাক পণ্যের কর কাঠামো সংস্কার হলে প্রায় ৬৮,০০০ কোটি টাকা রাজস্ব আয় সম্ভব। এনবিআরকে আমরা অ্যাক্টিভিজম করি, প্রতি বছর আসলেই ভাই একটু 10% ট্যাক্স বাড়িয়ে দেন, 15% দিয়ে দেন, বাট ইট ইজ নট ওয়ার্কিং। এমন কিছু আবিষ্কার করব যার ফলে বাংলাদেশের থেকে টোবাকো স্মোকিং চিরতরে চলে যাবে। আমার আর এনবিআর এর দুয়ারে দুয়ারে যে নকিং করতে হবে না যে এবার ট্যাক্স বাড়াও। রাজধানীতে শুরু হয়েছে রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল ২০২৫। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উৎসবের উদ্বোধন করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। আয়োজকরা জানান, উৎসবের আবহকে একত্রিত করে দর্শনার্থীদের জন্য এক ব্যতিক্রমী অভিজ্ঞতা তৈরি করাই এর মূল লক্ষ্য। মেলায় ঐতিহ্যবাহী ও আধুনিক ইফতার সামগ্রী, পোশাক, গৃহস্থালী এবং জীবনযাপনের নানা ধরনের পণ্য রাখা হয়েছে। ১২ থেকে ২৬ মার্চ প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ১০:৩০ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। অনুষ্ঠানের আয়োজক হিসেবে রয়েছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। অর্থনীতির গতি বাড়াতে রিকন্ডিশন গাড়ির শুল্ক কমানোর দাবি জানিয়েছে আমদানিকারকদের সংগঠন বারবাইডা। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে ইফতার মাহফিল অনুষ্ঠানে এ দাবি জানান সংগঠনের নেতারা। এ সময় তারা আরও বলেন, সরকারের জটিল কর নীতির কারণে নতুন গাড়ির চেয়ে জাপান থেকে আমদানি করা রিকন্ডিশন গাড়ির শুল্ক বেশি। এতে প্রয়োজন হলেও অনেকে রিকন্ডিশন গাড়ি কিনতে পারছেন না। বারবাইডার নেতারা দাবি করেন, বাংলাদেশে তৈরি নতুন গাড়ির তুলনায় জাপানি রিকন্ডিশন গাড়ি টেকসই, কিন্তু সরকারকে ভুল বুঝিয়ে এক শ্রেণীর আমদানিকারক কম শুল্কে নতুন গাড়ির যন্ত্রাংশ আমদানি করে দেশে নিম্নমানের গাড়ি সংযোজন করছে। এই মাহে রমজান উপলক্ষে এই সব আমাদের কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা যারা আমাদের সম্মানীয় সদস্যবৃন্দ বারবিদার, আপনারা সবাই খেয়াল করবেন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করে জানলাম। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক। আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজনে।